তো আমরা তো ভেবেছিলাম শিবখোলা যাব, জানি না কতটা দূর যেতে পারবো। তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু এখন মানে উইন্টার সিজন, ঠান্ডার দিন। তো কী হয়েছে বলো তো, মানে অন্ধকার হয়ে যাবে। তো ভাবছি পুরোটা যাবো কি যাবো না, তো দেখা যাক কতটা দূর যাই। টাটা। পোস্তই কষ্ট পাচ্ছে, ওর পাপার কষ্ট পাচ্ছে না মনে হচ্ছে। কি হয়েছে বাবা? পাপা আমাকে রেখে চলে গেছে। বলো রান্নাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। তোমরাও বলো রান্না কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। সত্যি ভালো না, এখানে ভালোই হয়। যা হ্যাঁ কি হয়েছে? চালটা ভালো তাই কি আর হবে, এই যে খাচ্ছে না আজকে একদমই। আর কি ডুগু ডুগু। তো আফটার লং টাইম আমরা একটু বেরোচ্ছি আজকে বাইক নিয়ে ঘুরু ঘুরু করতে। তো চলো দেখা যাক কোথায় যাই। দাও। পাপা চলো যাওয়া যাক। ডুগু ডুগু রেডি? ডুগু রেডি? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, আমরা বরফ দেখতেই যাচ্ছি যেরকম ভাবে রেডি হয়েছি। ঠিক আছে চল। দেখে মনে হচ্ছে বরফের দেশে যাচ্ছি, বাট বাইকে করে বেরিয়েছি বাচ্চাকে নিয়ে। এমনিতেই শরীর খুব একটা ভালো না, তার জন্য ফুল প্রিকশন নিয়ে নিচ্ছি।
টয় ট্রেনের লাইন। হ্যাঁ, আর এই যে সামনেই বন্ধুরা, এখনই কিন্তু আমি এখানে ট্রেনের একটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে সামনেই ট্রেন। আমার টয় ট্রেন বাবা। বাবা টয় ট্রেন আসছে, টয় ট্রেন। সামনেই টয় ট্রেন। বাবা ওই যে বাবা সামনে এই দেখো বাবা। বাহ, আজকে কপালটা খুবই ভালো। টাটা টাটা করে দাও। টাটা করে দাও বাবা। এ মা। আমরা আপনি একটা টয় ট্রেন ক্রস করলাম জাস্ট শুকনাতে ঢুকতেই। হ্যাঁ, কার্শিয়াং থেকে আসছে না এটা, এই ট্রেনটা কার্শিয়াং। চালু করেছিল বাবা, জানি না। আচ্ছা, হ্যাঁ এখন তো আমিও শুনছি যে এখান থেকে নাকি এখন দার্জিলিং পর্যন্ত মানে ট্রেন চালু হয়েছে আবার, মানে আগেও তো ছিলই, মাঝখানে কিছুদিন স্টপ ছিল, আবার নাকি চালু হয়েছে। যাই হোক, দার্জিলিং এ গেলেই আজকাল টয় ট্রেন দেখা যায়, তো খুব একটা দূর না আমার বাড়ি থেকে। দেখো আমি কিন্তু টয় ট্রেন দেখে নিলাম। এখন আমরা পৌঁছে গেছি একদম জঙ্গলে, আর একটু পরেই পাহাড় শুরু হয়ে যাবে। হ্যাঁ, তুমিও কিছু বলবা বাবা? কিছু বলবা বাবা? কি বলছিলে বলো? হ্যাঁ হ্যাঁ, পাহাড় পাহাড়, আর একটু পরেই পাহাড় স্টার্ট হয়ে যাবে একদম। হ্যাঁ পাহাড়, হ্যাঁ হ্যাঁ একদম পাহাড়। হ্যাঁ, ও পেছনে বাইকের লাইন আছে। ভুলভাল কথা একদমই না, কি বলে। এখানে কি হয়েছিল মনে আছে তো? হ্যাঁ, এখানকার কথা আর কোনোদিন বলতে পারবো না কি আমি। এই জায়গাটার একটা হিস্ট্রি আছে, খুব বিশেষ হিস্ট্রি, মানে কি আর বলবো। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার কাছে খুবই স্পেশাল, মানে সত্যি বলতে শিলিগুড়ি থেকে এত কাছে, এত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটাই, এই দেখো এই যে জায়গাটা বন্ধুরা, এই জায়গাটা কি হিস্ট্রি আছে, তো পরে বলবো তোমাদেরকে এক সময় টাইম করে। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল জানো তো, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে না এলিফ্যান্ট অল টাইম মানে রাস্তা পার করে, হাতি এই পাশ থেকে ওই পাশ যাতায়াত করে। ওই জায়গাটায় ওই বোর্ডটা ওই জন্যই লাগানো ছিল। আর যেহেতু টয় ট্রেনের রেল লাইনটা ওইখানেই, তো অনেকেই আমাদের মতন ছিল যে ওখানে দাঁড়িয়ে না ফটো তুলছিল। তো আমাদেরও ইচ্ছা হয়েছিল যে ফটো তুলি ওখানে দাঁড়িয়ে। তো আর কি হবে, ওই সময় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু পুলিশ মানে এসে আমাদেরকে মানে ওরা ভীষণ ইসে করে, ওদের থেকে ওরা আমাদের ক্যামেরাটা নিয়ে নেয়, গাড়ির চাবি নিয়ে নেয়, এরকম আমাদের মতন যে অনেকেই ছিল সবারই। তো আর কি, তারপর তো ওদের কিছু ডিমান্ডস থাকে, প্রথমে গাড়ি চাবিটা ওরা দিয়ে দেয়, দেন ক্যামেরাটা তাও ওরা সিজ করে রেখে দেয়। তো ওদের কিছু ডিমান্ড থাকে, ওটাই ফুলফিল করতে হয়। তো ওদের ওই টাকা দিয়ে তারপরে ক্যামেরাটা ছাড়িয়ে আনতে হয়। এটাই ছিল একটা। আরেকবার হয়েছিল কি জানো তো, ওই জায়গাটাতেই সেম আমি হচ্ছে মানে গাড়ি চালানো প্র্যাকটিস করছিলাম, ও আমাকে গাড়ি চালানো শেখাচ্ছে, আর একদম দেখি সামনেই হাতি চলে আসছে হট করে, মানে কি যে মানে সেদিনকা কি বলবো। আর তারপর থেকে এই জায়গাটা মানে খুব কমই মানে আসি না যে বলবো না, তোমরা তো জানোই যাই, আমার ভীষণ ভাল লাগে এই জায়গাটা, আমার ভীষণই ভাল লাগে। বাড়ির সামনে এত সুন্দর জায়গা, রং টং, তো যাই হোক আমি তাও যাই এখানে, আমার ভীষণ ভালো লাগে। এখন খুব একটা বেশি এইসব রাস্তায় আমি দাঁড়াই না গাড়ি নিয়ে গেলেও, ওই
চলে যাই। যাই হোক, এই ছিল। সবসময় তো আমরা গাড়ি নিয়েই বেরোই, আজ অনেকদিন পর বাইক নিয়ে বেরোতেও খুব ভালো লাগে। এমনিতেও অনেকদিন পরেই আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি এইভাবে ঘুরঘুর করার জন্য। নিউ ইয়ারে তো বেরোইনি, কোথাও বাড়িতেই ছিলাম, তো আজ অনেকদিন পরেই বেরোলাম। তো আমরা তো ভেবেছিলাম শিবখোলা যাব, জানি না কতটা দূর যেতে পারবো। তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু এখন মানে উইন্টার সিজন, ঠান্ডার দিন। তো কী হয়েছে বলো তো, মানে অন্ধকার হয়ে যাবে। তো ভাবছি পুরোটা যাবো কি যাবো না। তো দেখা যাক কতটা দূর যাই। আরও যেতে লাগবে মিনিমাম 20 মিনিটসের মতন। তো কিন্তু গিয়ে হয়তো বেশিক্ষণ হোল্ড করতে পারবো না। আর সাথে যেহেতু ডুগুও আছে, তো আর যেহেতু আজকে বাইক নিয়ে এসেছি, তো এটা একটা টেনশন। দেখা যাক কত দূর যেতে পারি আমরা এখন। তো এখন এক জায়গায় আমরা একটু দাঁড়িয়েছি, তো আর কি কিছুটা ফটো তোলার জন্য দাঁড়িয়েছি। দেখা যাক আমরা এখন কতটা দূর যেতে পারি, শিবখোলা পুরোটা পৌঁছতে পারি কিনা। অ্যাকচুয়ালি আমার সত্যি বলতে কি, আমি যতবারই এসেছি ভেবেছি শিবখোলা যাব, তো আমার যাওয়াই হয়ে ওঠে না। প্রতিবারই হয় যে আমি হয়তো লেট করে বেরিয়েছি, ব্যাস, তো আর যাওয়া হয়ে ওঠে না, অন্ধকার হয়ে যাবে। তো দেখা যাক আজকে আমরা কত দূর যেতে পারি। আজকে আমার ফাইনালি শিবখোলা যাওয়া হয়ে যেতে হয় কি না, চলো তোমরাও দেখো। তো এখনো তো এগোচ্ছি, দেখা যাক কত দূর যেতে পারি, শিবখোলা পর্যন্ত যেতে পারি কিনা। এখনই কিন্তু অনেকটা অন্ধকার হয়ে আসছে। শিবখোলা যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একটু স্টিভ হতে পারে, বাট সুন্দর। আগে রাস্তা খারাপই ছিল শুনেছি, এখন অনেকটাই সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা কিন্তু ভীষণই সুন্দর, আর পাহাড়ি রাস্তা বলে কথা। ফাইনালি বন্ধুরা, আজ কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চেয়েছিলাম শিবখোলাতে আসতে, ফাইনালি চলে এসেছি। না, হয়তো আজকে জলে নামবো না, একটা জলে নামার মতো একদমই না। যাই হোক, ফাইনালি আমি
ফাইনালি কিন্তু দেখো আমরা এখন শিবখোলাতে, এই ব্রিজের ওপরেই আছি দাঁড়িয়ে এখন। সামনেই ওই যে শিব মন্দির, আর এখন এই ব্রিজের ওপরে নিচে নামলেই জল, কিন্তু আমরা এখন নিচে নামবো না। ওই দেখো ব্রিজে ওখানে জল, কিন্তু খুব একটা জল এখন নেই, তাও আছে, ভালোই জল আছে। যাই হোক যাই হোক ফাইনালি আজকে পৌঁছাতে পারলাম শিবখোলাতে। যাই হোক নেক্সট টাইম একদিন গরমের মধ্যে আসতে হবে, যাতে আমি জলের মধ্যে নামতে পারি। এখন জল দেখছি, খুশি হয়ে গেছে। তো এই সেই শিবের মন্দির। চলো যাই একটু ভেতরে। फटाफट जाओ, अभी बंद होने वाला है मंदिर। আচ্ছা আচ্ছা, জলদি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চল। সত্যি জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, আর রাস্তাটাও দারুণ। দেখো বন্ধুরা, ঘুরে এসে কিন্তু আজকে আবার আছে আমাদের পাড়াতে পিকনিক। তো সবাই মিলে এখন এই পিকনিক করব। দেখো এখানে রান্না বান্না হচ্ছে। না না, বলা হয়েছে তো আগামী বছরের জন্য প্রত্যেকে 10টা করে চেয়ার ডোনেট করবে। ওরে বাবা, ওটা খালি পিকনিকের জন্যই থাকবে। ওটাই যৌতুক। সত্যি বললো আমার সঙ্গে সঙ্গে গিয়ে থানায় গিয়ে ফায়ার করেছে এই পাড়ার লোকেরা। এখানে সবাই পাড়া কাকিমারা বসে আছে, পিকনিক করছে। আর এই দেখো পিকনিকের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এখন। হাতে দিয়ে এটা বড় লাগবে একটু। লক্ষ্মী দি ভাতে দিয়ে চুইটাই খেয়ে রাখি, দুটো পরে মুখে কেন? পিকনিক হচ্ছে, পিকনিক বন্ধুরা। বলো রান্নাটা কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। তোমরাও বলো রান্না কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। সত্যি বলছি, সত্যি ভালো, প্রত্যেকটা ভালো। না এখানে ভালোই হয়। যা
হ্যাঁ চালটা ভালো তো চলো বন্ধুরা, আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো টাটা, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।